একজন হাফেজ মুজাহিদ ইসলাম, আপনার প্রশ্নটি যদি। জি, হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনছি। আচ্ছা, আচ্ছা। তো আমি হচ্ছে যে মাদ্রাসা লাইনে আপনার হচ্ছে যে হাফেজ এন্ড সেই সাথে হচ্ছে যে আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করছি আলিম পর্যন্ত। এখন ভার্সিটিতে আছি আরকি। তো আমি 2018-19 সাল থেকে হচ্ছে যে ওই যে মুফাসসিল ইসলাম এন্ড সেই সাথে হচ্ছে আসাদ ভাইয়ের ভিডিও সবসময় দেখি। এন্ড সেই সাথে আপনাদের যে একটা সংশয় মুক্তির চিন্তা নামে একটা আপনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে বিভিন্ন আমার প্রশ্নের উত্তরগুলো আরকি ওখান থেকে আরকি অনেক প্রশ্ন থাকতো আরকি মাথার মধ্যে অনেক সময় ঘুরতো। তো ওখান থেকে হচ্ছে যে উত্তরগুলা আরকি আপনার পড়তে একটা সময় হচ্ছে যে বুঝতে পারলাম যে ইসলাম অ্যাকচুয়ালি মানে ফেক। ঠিক আছে? হুম, হুম। তো এখন আবার অভিনন্দন। আমার ফ্যামিলি, হ্যাঁ, হ্যাঁ। তো আমার ফ্যামিলি হচ্ছে যে আপনারা মনে করেন যে আবার আমার বাবা হচ্ছে আলেম আর সেই সাথে আপনার ওই ইসলামিক কালচার আরকি। তো এই ক্ষেত্রে তাদের সাথে আসলে আমার খাপ খাইতেছে না। যার কারণে ফ্যামিলি থেকে আমি অ্যাকচুয়ালি আলাদা হয়ে গেছি আরকি। ঠিক আছে? আমি কখনো প্রকাশ করি নাই। কিন্তু আমি আসলে ফ্যামিলির সাথে নাই আরকি এখন। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? ওই ফ্যামিলিগতভাবে বা হচ্ছে যে পারিপার্শ্বিক যে অবস্থা এখন বর্তমানে। তো আমি যেহেতু একজন হাফেজ, তারপর হচ্ছে যে আপনার আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, মোটামুটি কোরআন হাদিসের ব্যাপারে এত পড়াশোনা করার পরেও দেখা যাইতেছে যে আমরা বের হয়ে গেছি। হ্যাঁ? তো এরকম তো অনেক মানুষ আছে যারা হচ্ছে যে বলতে পারে না কিন্তু ঠিকই ধর্মের মানে মানে ধর্মের বিরুদ্ধে আরকি। তো আমাদের কি করণীয় আহ, ভবিষ্যতে? অনেক ধন্যবাদ। আর সেই সাথে আম, হাফিজ মুজাহিদ, তার এই কথার সাথে একটা জিনিস যুক্ত করতে চাই। তিনি শেষে একটা খুব ভালো কথা বলছেন মাসুদ ভাই, যে আমরা এত জানার পরও ধর্মত্যাগ করছি, যারা জানে না তারা এসে আমাদের বুঝাইতে চায় তুমি ভালো করে ইসলামটা জানো। হ্যাঁ, 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 এটাই সমস্যা। এটাই মানে ওরা বুঝাও নাও পাও কিন্তু কোরআন হাদিস কিছু পড়েই নাই। জানি না। আনতে যাই সে মনে করেন যে মানে বুঝায় আমাদের আর যে এই কোরআনে ই আছে, ফি আছে। এগুলো আমাদেরকে শিখায়। আসলে আসলে আমরা তো জানে না কোরআন হাদিস বলেই বইটা বিশ্বাস অর্থ করে। সব বইটা তারপরে হচ্ছে যে আমরা এই পর্যন্ত আসছি। আর কোরআনে আচ্ছা কি আছে, হাফেজ হাদিসে কি আছে সব। জি বলেন। আচ্ছা হাফেজ মুজাহিদ ইসলাম, আপনি যেহেতু হাফেজ মানুষ, জি, আপনি কি কোরআন থেকে জি। একটু তিলাওয়াত করে আমাদেরকে শোনাবেন? আচ্ছা, আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি হচ্ছে যে ওই যে সূরা বাকারা থেকে একটু বললাম। হুম, না, সূরা আলী ইমরান পড়ি। যে কোনো জায়গা থেকে, আলিফ হ্যাঁ। লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يدي من التوراة ভুলে গেছি সত্যি কথা বলতে আচ্ছা, আসলে লিমা বাইনা আমার ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাহ। হ্যাঁ, التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন সূরা আলে ইমরানের প্রথম থেকে মোটামুটি 2-3 আয়াতের মতো তেলাওয়াত করেছেন। সর্বশেষ যে আয়াতের শেষটা যে পাঠ করলেন ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, এটা নিয়ে আমি একটু 1 মিনিট কথা বলতে চাই। এইটুকুর অর্থ, পুরো কোরআনের অর্থ আমি সবখান থেকে সমস্ত আয়াতের সব অর্থ আমি জানি। এটুকুর অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী। আজিজুন একটা অর্থ প্রিয়, আর একটা অর্থ পরাক্রমশালী বা ক্ষমতাবান। এবং আল্লাহ হচ্ছেন প্রতিশোধ পরায়ণ। কথাটা শুনবেন কিন্তু, জু মানে হচ্ছে ওয়ালা, আর ইন্তেকাম মানে প্রতিশোধ। হ্যাঁ, তা আল্লাহ প্রতিশোধওয়ালা, তো অর্থাৎ প্রতিশোধ পরায়ণ বা প্রতিশোধ গ্রহণকারী। আপনি হ্যাঁ, প্রতিশোধ হ্যাঁ, গ্রহণকারী বলতে পারেন, প্রতিশোধ পরায়ণ। যাই হোক, তাহলে আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করলেন, এই যে এত ক্ষমতাবান, এত কিছু, তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। কিসের প্রতিশোধ রে ভাই? আমরা প্রতিশোধ কখন গ্রহণ করি? আমরা প্রতিশোধ গ্রহণ করি যখন আমরা কোনোভাবে আক্রান্ত হই। যেমন ধরুন, কোনো ব্যক্তি আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেললো, আমার একটা প্রতিশোধের বাসনা তৈরি হতে পারে। কোনো ব্যক্তি আমাকে চরমভাবে রাস্তার মধ্যে আঘাত করলো, প্রতিশোধ গ্রহণ করতে পারি। কেউ হয়তো আমাকে অত্যন্ত নিকৃষ্ট ভাষায় গালি দিল, হ্যাঁ, সেক্ষেত্রে প্রতিশোধ হ্যাঁ, হচ্ছে। আমি প্রতিশোধ গ্রহণ করি না ব্যক্তিগতভাবে, কিন্তু বলছি হতে পারে। কিন্তু ভাই,
আমরা যে মানে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবে কেন, যে আল্লাহর আল্লাহকে প্রতিশোধ পরায়ণ হবে, হ্যাঁ এটাই তো প্রশ্ন। আর ওই যে আপনার সূরা লাহাবের মধ্যেই তো আপনার এই জায়গার ভিতরে সূরা লাহাবের আয়াতগুলো পড়লেই তো বোঝা যাইতেছে যেখানে হচ্ছে যে আল্লাহ থ্রেট দিতেছে লাহাবরে। লাহাব তো একটা মাখলুক, আল্লাহ কেন তার থ্রেট দিতে যাবে যে তার হাত ভেঙে দিবে, তার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে কেন? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ হচ্ছে যে এই শুধুমাত্র পৃথিবী না, এই গ্যালাক্সি থেকে শুরু করে মানে এই যে ইউনিভার্সটা আছে, পুরা ইউনিভার্সের মানে সৃষ্টিকর্তা, যিনি বিশাল মহা এত বড় একজন সৃষ্টিকর্তা, সে কিনা এই গ্যালাক্সির মধ্যে, এই পৃথিবী তো কিছুই না, এই পৃথিবীর মধ্যে আবার একটা মানুষ, সেই মানুষ সে হচ্ছে যে থ্রেট মারতেছে যে আমি তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, তোমার হাত ভেঙে ফেলবো, তোমার বউ হচ্ছে যে গলার মধ্যে হচ্ছে যে ওই যে রশি বাইন্দা হচ্ছে যে জাহান্নামে টাইনে নিয়ে যাবো। মানে এখান থেকে তো স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে একজন মানে আমার কথাটা আমি আল্লাহর উপর দিয়ে চালাই দিলাম। মানে আমি এই জিনিসটা হচ্ছে ওই যে আপনার গ্রামে গঞ্জে হচ্ছে যে ওই যে আপনার দর্শন করার পরে হুজুরে আর কি তারা ধরার পরে বলতেছে যে আমারে শয়তান এই কাজটা করাইছে। তো ওই যে দুষ্টা হচ্ছে যে ওই শয়তানের উপর দিয়ে চাপাই দিল। তো এই আপনার এই মোহাম্মদের কাজটা হচ্ছে যে আল্লাহর উপর দিয়ে মানে চালাই দিছে যে আমার উপরে আল্লাহ এই হচ্ছে যখন তার প্রয়োজন পড়তো তখনই আল্লাহর আয়াত নাযিল হইতো। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক। এবং আপনি আপনি তো হাফেজ মানুষ, আপনি জানেন কোরআনে একটা আয়াত আছে, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। হ্যাঁ এই আয়াতের অর্থ হচ্ছে যে আপনি বলে দিন, মানে মোহাম্মদকে লক্ষ্য করে আল্লাহ বলছে, আপনি বলে দিন যে তোমরা আল্লাহকে ডাকো বা না ডাকো আল্লাহ কিচ্ছু যায় আসে না, আল্লাহ পরোয়া করেন না। তো আমরা জানতে পারলাম যে আল্লাহকে যদি বান্দা না ডাকে আল্লাহ পরোয়া করেন না। আচ্ছা, আমাকে যদি আজকে ধরেন আমি যদি বলি যে আমার কে কি বললো, আমাকে কে গালি দিল আমি পরোয়া করি না, তার মানে কি? তার মানে সে যদি আমাকে গালি দেয় আমি প্রতিশোধ গ্রহণ করব না। আমাকে পরোয়া না করা মনে হচ্ছে আমাকে গালি দিলে আমি প্রতিশোধ গ্রহণ করব না, বা আমাকে মানে অর্থাৎ আমি সেখানে নির্বিকার থাকব। তাহলে আল্লাহকে যদি কেউ না ডাকে আল্লাহর কোনো সমস্যা নেই। তাছাড়া কোরআনের আরেকটা আয়াত আছে, আপনি জানেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, সূরা আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াত। তো অর্থ হচ্ছে যে যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি কুফরি করে, যে কুফরি করবে, তা আল্লাহ হচ্ছে পৃথিবীবাসীর ব্যাপারে সম্পূর্ণ অমুখাপেক্ষী, বেনিয়াজ। অর্থাৎ মানুষ যদি আল্লাহর কুফরি করে আল্লাহ কিচ্ছু যায় আসে না। তাহলে কুফরি করলে আল্লাহর কিছু যায় আসে না, মানুষ আল্লাহকে না ডাকলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। অথচ আল্লাহ আবার সূরা আলে ইমরানে বলছে কি, যে তিনি আজিজুন যুনতিকাম, তিনি প্রতিশোধ পরায়ণ। এটা আল্লাহর কিন্তু স্ববিরোধিতা পদে পদে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ যে একটা খুব নিম্নমানের মূর্খ, মানে আল্লাহ বলতে মোহাম্মদ আর কি, সে যে খুব নিম্নমানের মূর্খতার একটা মাত্রা থাকে, নিম্নমানের মূর্খ সেটা বোঝা যায় কথায় কথায়, প্রতিটা পদে পদে স্ববিরোধিতা। আর এখন বর্তমানে যে আপনার মডারের যারা মুসলিমরা আছে ওরা হচ্ছে যে একটা মানে একটা দ্বারা করা দিছে, মানে ট্রেনিং দ্বারা করা দিছে যে কোনো কিছু একটা আবিষ্কার হইলেই কয় যে এই জিনিসটা হচ্ছে যে কোরআনে আগে থেকে লেখা ছিল বা কোরআন গবেষণা করে পাইছে। মানে এই যে আপনার যারা হচ্ছে যে একটু জ্ঞানী কম বা হচ্ছে যে সায়েন্সের সম্পর্কে জ্ঞান একটু কম থাকে তাদেরকে হচ্ছে এই জিনিসটা বোঝানো হয় যে এই যে বর্তমানে বিজ্ঞান হচ্ছে যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করছে, এটা কোরআন শরীফের 1400 বছর আগে আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ওই আবিষ্কার হওয়ার পর যে জিনিসটা একদম প্রুভড, তখনই কি কি কারণে কোরআন থেকে খুঁজে মানে কোরআনের ভিতরে ঢুকে যায়, কি কেমনে এটা ঢুকে? আবিষ্কারের আগে কিন্তু পারে না, আবিষ্কারের পরে গিয়ে কোরআনে পাওয়া যায় সব। মানে যেটা হচ্ছে যে টোটালি আবিষ্কার হয়ে গেছেন, সবাই মাইনে নিছে, তখনই হচ্ছে যে কোনো একটা আয়াতের তাফসীরের ভিতরে এই জিনিসটা ঢুকে যায়। কেমনে ঢুকে এই জিনিসটা? শোনেন, আমি একবার হুজুরের ওয়াজ শুনেছিলাম। হুজুর বলেছে যে প্লেন বানানোর থিওরি কোরআনে আছে। এখন হুজুর প্রমাণ হিসেবে দিয়েছে কোরআনের সূরা আল মুলকের একটা আয়াত, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুন। আপনি তো জানেন আয়াতটা হাফেজ সাহেব। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে আয়াতটা মনে আছে আপনার? না, আমি অনেক দিন থেকে হচ্ছে যে ওরকম ভাবে আমার মনে হয় মাসুদ ভাই, মানে আপনি তো একটা মানে টেস্ট নিলেন, হ্যাঁ উনি তেলাওয়াত করেন না, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন মাদ্রাসায় পড়ছি বা এটা অনেক পরে, আমি ক্লাস 10 পাস করার পর আমার কাছে আমার মনে আছে যে আমার বাংলা, ইংরেজি এবং আরবির মধ্যে আরবির লেখাটা সবচেয়ে ভালো ছিল, মানে সুন্দর লিখতে পারতাম। তো আমি চর্চা করি না। এখন ওই আমার নিজের নাম আল্লাহ মোহাম্মদ আর কোরআনের এই ফাতিহাটাতে কয়েকটা সূরা ছাড়া বোধহয় আর ভালো পড়তেও পারবো না, এই যে চর্চা নাই। আমার মনে হচ্ছে উনি এই মানে যে প্রতারিত হওয়া, যে কেন এইখানে আমি সময় না, মানে প্রতারিত হওয়ার, মানে এক্স গার্লফ্রেন্ড, কোন গার্লফ্রেন্ডের কাছ থেকে প্রতারিত হয়েছেন, তারে নিয়ে আর ভাববো কেন?
আমি হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে বলেন। আপনার হাফেজ হয়েছি 2000 আপনার অনেক আগে 2010 সালে আমার আচ্ছা, বয়স তখন 10 এই বছর, বলা ঠিক দরকার আছে? নেই, বলা দরকার নেই, ওকে। না না, আচ্ছা ঠিক আচ্ছা আছে মুজাহিদ বলো। ভাই, হাফেজ মুজাহিদ ইসলাম। আহ, হ্যাঁ হ্যাঁ না, ওটা বলা দরকার নেই, কারণ আমার কিন্তু দীর্ঘদিন ইসলামের একটা চর্চা ছিল, এত বেশি চর্চা করেছি যে আমি ওটা ভুলতে পারবো না। মানে আমি যদি আগামী আহ, কি বলে 50 বছর পর্যন্ত যদি কোরআন একবারও খুলে না দেখি, তো 50 বছর পরে আমি তারাই পড়াতে পারবো। কোরআনটা আমার এমন ভাবে মুখস্থ হয়ে গেছে। কিছু, হ্যাঁ, সে কিছু কিছু ভাষা। জি মাসুদ ভাই, এখানে আপনি তো জানেন মাসুদ ভাই যে আমাদের পরিচিত এরকম বহু হাফেজ মাওলানা আছেন যারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেন, কিন্তু পারিপার্শ্বিক এই যে সন্ত্রাসের ধর্মের সন্ত্রাসীদের কারণে হ্যাঁ অনেক হ্যাঁ কিছু হ্যাঁ বলতে পারেন হ্যাঁ না। আসাদ ভাই যে ঠিক মানে এরা ঠিক জাহিদ বলছেন যে ভাই, আপনার এমনও হচ্ছে লোক যে আছে না। আমার নিজেরই সাহস নাই, যে আমার নিজেরই সাহস হইতো না যে আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বলবো বা এরকম। আমি জাস্ট উপর থেকে দেখে যেতাম যে ঠিক আছে, কিন্তু কখনো সাহস হইতো না যে আপনার হচ্ছে যে এই জায়গায় এসে কথা বলা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখন ফ্যামিলি থেকে যেহেতু আলাদা, ওই হিসেবে একটু সাহস কিছুটা যোগাইছে। কিন্তু আমি বিশ্বাস করি যে আমার মতো এরকম লক্ষ লক্ষ পাবলিক আছে। আমরা কোরআন হাদিস পড়ছি, ঠিক আছে, আপনার কোরআনের অর্থ জানি, তারপর হচ্ছে যে তাফসির পড়ছি, হাদিস পড়ছি, আপনার যখন মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, আলিমে নর্মালি আলিমে পড়াশোনার ক্ষেত্রে আপনার হচ্ছে যে কোরআনের আপনার কোরআন শরীফ, তারপরে আপনার তাজবিদ, তারপরে হচ্ছে যে আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, এগুলো হচ্ছে যে অনেকগুলো সাবজেক্ট আছে, আকাইদ ফিকা সহ। তো এগুলোর উপরে মোটামুটি পড়তে পড়তে মোটামুটি অনেক কোরআন শরীফের অনেকগুলো আয়াতের অর্থ, তারপর হচ্ছে যে তাফসির মোটামুটি শিখা হয়ে যায়, ঠিক আছে। আলিয়া মাদ্রাসার হয়তো মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই উনি হয়তো জানেন যে আলিয়া মাদ্রাসার বিষয়টা। হুম, হুম। তো আচ্ছা, আমাদের হচ্ছে যে ওই যে একটা, হ্যাঁ হ্যাঁ আহ, একজন একটা কমেন্ট লিখেছে, আমি কমেন্টটা যে লিখেছে সে নিশ্চয়ই কোনো মানে ছয়াকার ছা গ এবং ল, যাই হোক, সে লিখেছে যে এই মুজাহিদ ইসলাম হাফেজ না। শোনেন, যে যিনি কমেন্টটা করেছেন, আমার ধারণা ওই ব্যক্তি কোরআন পড়তে পারেন না শুদ্ধভাবে। আমি মুজাহিদ ইসলামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেছি কেন, যে একজন হাফেজ যদি হয়, তার কোরআনের তাজবিদ এবং মাখরাজ এই বিষয়গুলো সঠিকভাবে উচ্চারণ করে তারপরে তখনই বোঝা যায় সে হাফেজ কিনা। তা মুজাহিদ ইসলাম যে কোরআন তেলাওয়াত করেছেন, তাজবিদ এবং মাখরাজ সঠিকভাবে উচ্চারণ করেছেন। হ্যাঁ, আপনাদের মতো, আপনাদের ওই যে মানে হুইন্না মুমিনদের মতো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস এই টাইপের তেলাওয়াত উনি করে নাই। ওকে, সে হাফেজ এরা কিনা এটা এরা আমার জানি না কোরআন কেমনে পড়তে হয়, অনেকে এইটা জানি এটা না, এরা এসে আপনার হচ্ছে যে এই জ্ঞান দেয়, এক্স্যাক্টলি। ওই যে না না, হুজুরদের থেকে শুনে জাহিদ শুনে ভাই এসে দেখেন, আমাদেরকে জ্ঞান দেয়। মুজাহিদ ভাই দেখেন, এই বিষয়গুলো কি তারা মানে এখানে যারা হাফেজ, আমি একটু আগে যেটা বলছিলাম যে প্রচুর হাফেজ মাওলানা মুফতি আছেন যারা এখনো তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা আসলে ধর্মে বিশ্বাস করেন না। বা যারা হ্যাঁ বিশ্বাস হ্যাঁ করেন এমন হাফেজরাও যদি শোনেন, তারা বুঝবেন যে আপনি কি ওইটা নিয়ে নাই। আমাদের তো এমনও মাওলানার সাথে পরিচয় আছে, 10-15 হাজার লোক তাদের ওয়াজ মাহফিল স্টিল এখনো যায়, যে শীতের মৌসুমে বলতেছে ভাই মালের মৌসুম আসছে, মানে মাল কামাবেন, বলতে কিছু করার নাই। এখন আমি মানে উনি চিন্তা করতেছেন যে উনি না ওয়াজ করলে অন্য কেউ করবে, এবং তারা আর একটু ভয়ঙ্কর করবে। উনি ভয়ঙ্কর গুলোকে, মাসুদ ভাই আপনি 2017 সালে যে কথাগুলো আমাকে বলতেন যে আপনি মানবিকভাবে চেষ্টা করছিলেন, আপনার হুম, মসজিদের আপনি জুম্মার খুতবা সেখানে নারী স্বাধীনতার কথা যাই বলতে চাইতেন, হুম, মানে এই জিনিসগুলা অনেকটাই মানে অনেকটা বাধ্য হয়ে অনেকটা থাকতে হয়, মানে এইটাই আর কি। যাই হোক, হাফেজ হুম। মুজাহিদ ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের যুক্ত হয়ে আপনি আপনার প্রশ্ন জিজ্ঞেস করেছেন এবং আপনার অভিব্যক্তি করেছেন। আপনি একটা এইখানে জানতে চেয়েছিলেন যে আপনাদের কি করণীয়। আমি যদি এখানে একটু যুক্ত করি, দেখেন আমরা যখন প্রতারিত হই তখন অনেকেই ক্ষেপে যাই। একটা সময় বাংলাদেশেই কিন্তু টেলিভিশনগুলোতে বিজ্ঞাপন দেওয়া হতো যে অ্যাসিড ছোড়ার শাস্তি কি। এর কারণ কি, প্রচুর মানুষ অ্যাসিড ছুটতো। কি কারণে ছুটতো? তার যদি কেউ প্রতারিত মনে হতো যে কোনো নারীর কাছ থেকে, তো তাদের কাছে সামাজিকভাবে এটাই মেসেজ ছিল যে ও আমার সাথে প্রতারণা করেছে, ওর একমাত্র শাস্তি হচ্ছে অ্যাসিড ছোড়া। মোমেন মুসলমানদের মধ্যে এখানে এই এখানে এক ধরনের পুরুষ সুপ্রিমেসি ছিল, যে তা তো ও মেয়ে হয়ে আমার সাথে প্রেম করবে না, মানে তখন ওই ক্রোধের কারণে এসিড ছোট, মানে এটা পুরুষতান্ত্রিকতা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি জেলে এরকম একজন সিরাজ ভাই ছিলেন, তো তিনি এবং তার ভাবি ওই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। তো ওনাদের বক্তব্য ছিল যে উনি এই অ্যাসিড ছুলে কি হয় এটা বোঝার আগে তার সহপাঠীরা বলেছে ওই মেয়েটার সাথে প্রতারণা করেছে, অ্যাসিড মার, সে মেরেছে, সে তো জেল খেটেছে, তার সাথে তার ভাবি, নিরপরাধ ভাবি, তার একটা বাচ্চা আছে, 22 বছর ধরে জেল কাটছে। তখন উনি বলছিলেন যে আত্ম উপলব্ধি, ভালো মন্দ
পুরুষ নারী এটা ব্যাপার ছিল না। উনি বলেছিলেন যে আমি আমার 22 বছর হয়ে গেলাম জেল থেকে বেরোবো এবং আমি সারা জীবন ওই নারীর সেবা করা বা তার পরিবারের সদস্যদের সাহায্য করে আমি আমার আরো মানে আমি যে 22 বছর জেল কাটছি এটা আমার হয় নাই, আরো আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। তো এখন আমি তাকে খুব ডিটেলে জিজ্ঞেস করছিলাম যে আসলে ভাই আপনি কি পুরুষ, এরকম বলছে না আমি এগুলো বুঝেই নাই। আমার কাছে মনে হয়েছে যে ও আমার সাথে প্রতারণা করছে, বন্ধু বান্ধবরা বলছে অ্যাসিড মারছি, মারার পরে না বুঝছে যে কি হয়। তো দেখেন এরকম হুম। কিছু অনেক মোমেন্ট আছে যে সে জানে নাস্তিকদের গালি দিতে হবে, এখানে সে গালি দিতেছে কারণ ওইটা সে মানে মানে ওইটার সাথেই সে ওইরকম যে এটা করতে হবে। আমাদের এই কথাগুলো বললাম যে নাস্তিকদের মধ্যে অনেকেই মানে যখন এই ধর্ম বুঝে যান অনেকেই ওই প্রতারিত যে হইছেন না ওই কারণে অনেক বেশি বিদ্রোহী হয়ে পড়েন, সমাজে বিভিন্ন লোকদের সাথে যে এই বিতর্ক শুরু করেন, বা আমি এটা বুঝছি তুমি বুঝতেছো না কেন, চলো তোমার কাদার মধ্যে থেকে তুলি, এই ধরনের চিন্তা থেকে দূরে থাকতে হবে। মানে আপনি যদি এই বিষয়টাকে ডিপলি অ্যানালাইসিস করেন, আপনি যদি এটাকে ধারণ করতে পারেন যে হ্যাঁ আমি সত্যের সাথে পরিচিত হয়েছি, আমার প্রতিদিন দাসত্ব করতে হতো, দাসত্ব কিরকম 5 ওয়াক্ত নামাজ পড়তে হতো, 5 ওয়াক্ত নামাজে প্রায় 2 ঘন্টা চলে যায় একটা দিনের 24 ঘন্টা সময় থেকে। তো আমি সেই দাসত্ব থেকে বেঁচে গেলাম, আমার পৃথিবীটা বড় হয়ে গেল। আমি আগে দেখা গেল যেটা সুন্দর একটা গান শোনার পরে অপরাধ বোধে ভুগতাম, সিনেমা দেখার পরে অপরাধ বোধ কাজ করতো যে আমি সিনেমাটা দেখলাম, বা আমি কারোর সাথে প্রেম করতেছি ঠিক আবার অপরাধ বোধ কাজ করতেছে, আর এটা তো জানেন। এই যে একটা দাসত্ব, অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়া, আপনি এখন হিতাহিত আপনার নিজের মস্তিষ্কটাকে মুক্তভাবে ব্যবহার করতে পারছেন। সুতরাং এই জায়গাটাতে নীরব থাকা এবং বুঝে শুনে কথা বলা, কোনোভাবে প্রতিক্রিয়া না দেখানো, চাই মানে মোমেনরা ভুল করলেই তাদেরকে ধুল ধরে দেওয়া, এই জিনিসগুলোকে আসলে আমাদের একটু অ্যাভয়েড করা উচিত। নিজের সেফটি অ্যান্ড সিকিউরিটি বজায় রাখা উচিত। মনে রাখতে হবে এই সমাজে এখনো বেশিরভাগ মানুষ নির্বোধ বলেই তো এই ধার্মিকরা আছে। মানে নির্বোধ এবং লোভী না হলে তারা কি ধার্মিক থাকতো নাকি? মানে আপনি দেখেন না খুব কুল ধার্মিক, তার মধ্যে হয়তো আপনি লোভ খুঁজে পাবেন, সে চাইতেছে যে ঠিক আছে আমি আমার জান্নাত লাগবে। তো আবার অনেকে আছে যে ঠিক আছে ভালো মন্দ সবাই মানতেছে, মানেন যে ঠিক আছে খারাপ কিছু নাই, আমি তো ভালো কাজ করতেছি, এইভাবে অনেক ব্যাখ্যা আছে। তবে আমাদের মনে হয় যে একটু সাবধান থাকা উচিত, কোনোভাবেই এই ধর্মান্ধ শ্রেণীদের কাছে গিয়ে তর্ক বিতর্ক করা বা নিজের আচ্ছা, আইডেন্টিটি ডিসক্লোজ করা, যে এগুলো যদি মাসুদ ভাই একটু যুক্ত যদি করেন নিরাপত্তা সেফটি আমি সিকিউরিটি নিয়ে আর কি। হাফেজ হাফেজ মুজাহিদ ইসলাম, আপনাকে আসাদ ভাই তো ভালো পরামর্শ দিয়েছে, সাথে আমি একটু জাস্ট যুক্ত জি। করব। প্রথমত আপনি একজন হাফেজ মানুষ, আপনি জানেন আমিও কিন্তু কওমি মাদ্রাসায় পড়েছি, আমিও হাফেজ মাওলানা মুফতি। হ্যাঁ 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 যে কারণে ওই লাইনের কাউকে পেলে মানে হাফেজ মাওলানা বা মুফতি এরকম কাউকে পেলে আমার ভালো লাগে, মনে হয় যেন আমার নিজের ভাই এরকম মনে হয়। হ্যাঁ, যে এরা নাস্তিক হয়েছে এরকম অনেক অনেক আছে, কিন্তু আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে এই, যতটুকু আমি বুঝলাম আপনি এখন যাবজ্জীবন, স্টুডেন্ট। মাসুদ ভাই যাবজ্জীবন আমি এখন কারাদণ্ড থেকে মুক্তি পাওয়া আসামি। আচ্ছা হাফেজ মুজাহিদ, আমার মনে হয় আপনি এখন স্টুডেন্ট, সেটা আমাকে ইয়েস নো কিছু বলা দরকার নেই। যদি হয়ে থাকে আপনি আপনার পড়াশোনায় ফোকাস করুন এবং আপনার ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করার জন্য পরামর্শ দিচ্ছি। যদি আপনার মনে হয় যে ফ্যামিলির সাথে আপনার সুসম্পর্ক রাখলে ভালো, আপনি সেটাও রাখতে পারেন। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ বলি। বাংলাদেশে এখনো একটা মসজিদের ইমাম, এরকম ঘটনা অনেকগুলো আছে কিন্তু আমি একটা ঘটনা বলছি। আমাকে একবার ফোন করে বলছে, মাসুদ ভাই খুবই খারাপ লাগে যে মসজিদের মধ্যে আমি জুমার নামাজে বলছি যে মোহাম্মদকে আকায়ে নামদার তাজেদারে মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করে চলুন, বা মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, এই সমস্ত মানে মোহাম্মদের অনেক প্রশংসা করতে আমি বাধ্য হই। তো বলে ভাই আমার এত কষ্ট লাগে এই ব্যক্তির প্রশংসা করতে গিয়ে, মাঝে 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 চিৎকার করে বলি মোহাম্মদ মানে মোহাম্মদ শুয়োর কুত্তা অনেক কিছু মানে এরকম বলে। তা এখন আমি কি করব বলেন তো? তা আমি বললাম শোনেন, আপনি সেই ব্যক্তিকে বললাম আপনি হেফাজতে ইসলামের সাথে আছেন, হ্যাঁ মানে হেফাজত ইসলামের নেতা না কিন্তু যাক সাথে আছে, আপনি ভেতরে আছেন। ওই আপনি যেহেতু আপনার তো অন্য কোনো অল্টারনেটিভ নেই, আছে? বললো না। আমি বললাম আপনার কি আপনার বাপ কি কোটিপতি? বলছেন না। আমি বললাম আপনার কি অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা আছে যে আপনি হয়তো ইউনিভার্সিটিতে পড়েছেন, মাস্টার্স পাস বা এরকম কিছু? বলছেন না, আমি সম্পূর্ণ কওমি মাদ্রাসায় পড়া। আমি বললাম তাহলে আপনি আমার মতো, আমিও সম্পূর্ণ কওমিতে পড়া, আমি আলিয়া টালিয়া পড়ি নাই বা পড়িনি। তাহলে আপনার সামনে কোনো অল্টারনেটিভ নেই। এখন আপনি ওই ভাই আপনি নাস্তিক আছেন, ভালো কথা, আপনার মনেরটা মনে রাখেন। আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি ইমামতি করে যান সেই ব্যক্তিকে, কারণ আপনি ইমামতি করলে সুবিধাটা কি,
আপনার মসজিদের কোনো মুসল্লি হয়তো একটা নাস্তিককে হত্যা করার নিয়ত করেছে, সেই মুসল্লি হয়তো আপনার সাথে এসে পরামর্শ করবে, হুজুর ওই লোকটা এত নাস্তিক, আমার মন চায় ওরে কোপাবো। তা আপনি তো ভেতরে আছেন, আপনি সেই নাস্তিককে হয়তো সতর্ক করতে পারবেন, ভাই আপনার ভালো চাই, আপনি কয়দিন একটু বাইরে থাকেন। তাহলে এই ভেতরে আমাদের লোক দরকার আছে, আপনি আমাদের স্পাই হিসেবে কাজ করুন। যাই হোক, আমি এক্ষেত্রে ডিটেলস আর বলতে চাই না। তা আপনার ক্ষেত্রে হাফেজ মুজাহিদ ইসলাম, আপনার ক্ষেত্রে আমার একই পরামর্শ। আপনি আপনি আমার চেয়ে অনেক জুনিয়র, কারণ আমি 1995 সালে এই হাফেজ হয়েছি। আহ, তো আমার আমি থেকে আরো আপনার 15 বছর আগে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি আহ, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করুন, পড়াশোনা করতে থাকুন, ক্যারিয়ারের দিকে ফোকাস করুন। যদি আপনার এবং কারোর সাথে ব্যক্তিগতভাবে তর্ক করার দরকার নেই। যদি আপনার মনে হয় যে আপনি কোনো বন্ধুকে আমাদের ভিডিও দেবেন, ধরেন আমার ভিডিও বক্তব্য বা আসাদ নূরের ভিডিও বা আসিফ মহিউদ্দিনের ভিডিও দিতে চান, তাহলে আপনি কি করবেন, আপনার নিজের সিকিউরিটির জন্য সেই ব্যক্তিকে দেওয়ার পরে বলবেন, এই দেখো এই নাস্তিক, খারাপ নাস্তিক, খবিস নাস্তিক কি বলে দেখো, এই কথা বলে আপনি আপনার ভিডিওকে আমাদের ভিডিও আপনার বন্ধুদেরকে দেবেন। হুম, দেওয়ার পরে প্রয়োজনে বলবেন, এই নাস্তিকদের উপর আল্লাহ লানত পড়ুক, আল্লাহ লানত পড়ুক, গজব পড়ুক। বা দেন এই নাস্তিকদের একটা একটা দাঁত ভাঙা জবাব দিতে চাই, বন্ধু সাহায্য করো, যে ওই বন্ধু যেন খোঁজে এটার উত্তর কি, প্রশ্নের উত্তর। আপনি তবে এভাবে হলেও আসাদ ভাই আমি একটা কথা বলি, ওটা হচ্ছে যে আপনার ওই যে আপনার আমি বিশেষ করে মুফাসসিল ইসলাম ওনার যে লজিক্যালি আগে কথা বলতো, এখন অবশ্য আবার ইসলামিক লেবাস ধরছে, কিন্তু আগে কিন্তু উনি ছিল হচ্ছে যে আপনার টোটালি লজিক্যালি কথা বলতো সবকিছু, মানে সবকিছু, যার কারণে হচ্ছে যে যারা হচ্ছে যে ওই যে আপনার সবকিছুর পিছনে কারণ কি এটা খুঁজে, আমার একটা ইচ্ছা আগে থেকে বা আমার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি হচ্ছে যে এই জিনিসটা ঘটছে এটার পিছনে কারণ কি এটা আমি খুঁজে বের করবো, এরকম একটা চিন্তাধারা থাকে সবসময়। বিজ্ঞান খুঁজার চিন্তাধারা এরকম একটা, মানে এটা কি বলে এই শব্দটা আবার মানে বলতে পারতেছি না, যাই হোক। তো ওই জায়গা থেকে হচ্ছে যে আমি আগে গালি দিতাম অনেক, ঠিক আছে, আসাদুল ভাইরা অনেক গালি দিতাম, মুফাসসিল ইসলাম ভাইরা অনেক গালি দিতাম, ঠিক আছে। শুনতে শুনতে যখন হচ্ছে যে লজিক্যালি বিষয়টা চিন্তা করতে করতে একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে না এটা তো, তখন চুপ হয়ে গেছে আর কি, যেটা হচ্ছে যে আপনার বর্তমানে হচ্ছে এই কারণে আপনার সরাসরি আপনারা হচ্ছে যে ইসলামের উপর আগা কইরা আপনারা হচ্ছে যে আপনারা লজিক্যালি কথা বলেন, যে এই ওরা যে আপনার যুক্তিগুলা দাঁড় করায় ওই যুক্তিগুলার আপনারা ব্রেক করেন, ঠিক আছে, অন্য অন্য যুক্তি দ্বারা। এটা প্রতিনত কইরা গেলে এতে হয় কি, আপনার যারা হচ্ছে যে আপনার জানার মানে জ্ঞানী লোক বা হচ্ছে যে জানার আগ্রহ আছে, জ্ঞান আহরণের আগ্রহ আছে, এরকম লোকদের কাছে হচ্ছে যে এটা খুবই মানে কার্যকর এই জিনিসটা, যেহেতু আমার ক্ষেত্রে হয়েছে আমি তাই আপনার এই জিনিসটা বললাম আর কি। অনেক ওকে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। আর মাসুদ ভাই যেখানে বলছিলেন যে স্পাই, ঠিক এটা আসলে কথার কথা, মানে ভালো অর্থে, যেমন একজন ইমাম যদি তিনি আসলে এই ইসলামের সত্যতা স্বরূপ জানেন, তাহলে তিনি নিশ্চয়ই ধর্মীয় সংখ্যালঘুদের যে নিরাপত্তার বিষয়, বা যখন এই হুক্কা হুয়া তোলে তখন তিনি ফতোয়া দিয়ে থামাইতে পারবেন বিভিন্নভাবে, যে না এখন দরকার নেই পরে, এরকম অনেক বিষয়ে মানুষকে শান্ত করা যায়, মানে এটা ইতিবাচক। মোল্লারা যেভাবে মানুষকে সুশ্রুতি দিয়ে আরো বেশি এই ধর্মীয় উন্মাদদের আরো বেশি উন্মাদ বানায়, সেটা থেকে মানুষকে রক্ষা করা যাবে। এবং আমি অনুরোধ করব হাফেজ মুজাহিদ ইসলাম ভাই, আপনি যোগাযোগ রাখবেন আমাদের সাথে, এবং অন্য যারা হাফেজ আছেন তারাও, মাওলানা মুফতি আছেন, যোগাযোগ রাখতে আসাদ পারেন। ভাই আমি আপনারা মেইল করছিলাম, কিন্তু আপনি আপনার থেকে আমি খুব দুঃখিত, আপনি এখন থেকে ইমেইলের উত্তর পাবেন। আমি আগের জন্য খুবই দুঃখিত যে আমি এই ইমেল আসলে পড়তে পারি নাই। হ্যাঁ, মানে পড়তে পারিনি এর অনেকগুলো কারণ, মানে সেটার ব্যাখ্যা না করি, আমি এখানে একটু লিখে দেই। আচ্ছা, আমি একটু পরে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেসটা, info.asadnoor@gmail.com, একটু পরে স্ক্রিনে দেখতে পাবেন। তো জাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ইমেল যেহেতু আপনি করেছেন, এখন থেকে ইমেল সবাই ইমেলের রিপ্লাই পাবেন, তবে স্পেসিফিক ভাবে ইমেল করবেন info.asadnoor@gmail.com, পরে আপনারা লিখিত। আমি সাথে একটু কথা যুক্ত করি, এই মুজাহিদ ভাই এবং অন্য যারা আছে, হ্যাঁ, যারা আমাদেরকে হুজুর যারা আছে, যারা ইমেইল করবেন আমাকে কিংবা আসাদ নূরকে, তারা ইমেইল করার সময় ইমেইলের শিরোনামে লিখবেন, শুধু একটু ইমেইলে টাইটেল দেয় না, টাইটেলে ওরকম কোন একটা জায়গায় লিখবেন, সাবজেক্টে, হ্যাঁ হ্যাঁ সরি, সাবজেক্টে লিখবেন যে আমি একজন হুজুর, সেটা হুজুর লিখতে পারেন, হাফেজ, মাওলানা বা মুফতি। যখনই আমরা দেখবো ইমেইলে
বা আমাকে যদি কেউ মেসেজ করেন হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে, সেক্ষেত্রে যখনই আমি দেখবো হুজুর টাইপের কেউ, তখন কিন্তু সেটাকে অগ্রাধিকার দেবো। আমরা দুজনই অগ্রাধিকার দেবো সেটা, এটুকু একটু বলে দিচ্ছি। সেই ওকে। ইমেলগুলো একটু অগ্রাধিকার দিয়ে দেখবো। জি, মাসুদ ভাই, এবার আমি আরেকজন গেস্টকে যুক্ত করছি। হাফেজ মুজাহিদ ইসলাম, কৃতজ্ঞতা জানবেন, ভালো থাকবেন। জি জি। আমি এখন রিয়েল ওয়ার্ল্ড আপনাকে যুক্ত করব, তারপরে যুক্ত করব জাহিদ। এবং আমি আপনাদের ব্যক্তিগত কনভারসেশন দেখছিলাম এখানে, যে আপনি জাহিদ, আপনি বলছিলেন যে আপনার সময় খুবই কম। আমি অনুরোধ করব সময় নিয়ে আসতে হবে, কারণ এটা আসলে ডেডিকেশনের জায়গা। আমরা এই যে আমাদের ব্যক্তিগত জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা প্রতি শুক্রবারে আসি, সময় দেওয়ার চেষ্টা করি, এটা আমাদের কন্ট্রিবিউশন। আপনাকে বলবো যে সমাজের প্রতি কন্ট্রিবিউট করতে হলে আপনাকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে। আমাদের এখানে যারাই যুক্ত হন, কারোর ব্যাপারে আমাদের বিদ্বেষ ঘৃণা নেই, আমরা চাই সবার কথা শুনতে। এবং যেহেতু একজন গেস্ট যুক্ত হয়ে কথা বলেন, তাকে তো আর ওই টাইম স্লট দিয়ে দেওয়া যায় না যে 1 মিনিটের মধ্যে প্রশ্ন করেন, 2 মিনিটের মধ্যে উত্তর নিয়ে বাড়ি চলে যান। সেটা আসলে যারা ওই যে রাশিফল বিক্রি করেন, তাবিজ কবজ বিক্রি করেন, তাদের কাজ, আমাদের কাজ নয়।